হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছি। আমার বন্ধু বাইক অ্যাক্সিডেন্ট করছে। আজকে তার শিলি খুলতে যাচ্ছে, 3টা সেলাই লাগছে এই জায়গায়, ডান সাইডে। ওরা নিয়ে যাচ্ছি আজকে ড্রেসিং করে শিলি খুলতে। আর কন্টেন্ট নাই। ডাক্তারের কাছে যাইতেছি। তো বিরাট ভয় পাই। আমি বলছিলাম যে আমি গেছি যে একটা টান মারি, যে একটু ধরছি, লাফ দিয়ে উঠছে, বুঝছেন, সাপের মতো লাফ দিয়ে উঠছে। মানে না জানি কি এত ভয় পায় আসলে। তো ভয় পাচ্ছি কোনটা চাল আজকে, আমি তো এটাই কইতেছি। সো গাইস, আমরা এখন যাচ্ছি ড্রেসিং করে একটু নরম করে শিলিটি খুলতে। দিয়ে কীভাবে পাশেই থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন। সো সাথেই থাকেন, দেখেন কীভাবে শিলটা খুলি আমরা। আমার বন্ধু কি পরিমাণ ব্লেম সহ্য করতে পারে, ব্লেম বলতে কষ্ট সহ্য করতে পারে। আহারে ছেলেটা। আহ, বাড়ির পাশে ফার্মেসি, আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, প্রায় আসা পড়ছি। দেখতে পাচ্ছেন, হাঁটতে হাঁটতে ফার্মেসিতে আমরা চলে আসছি, অনেক কাছাকাছি চলে আসছি। গিয়ে দেখি কি অবস্থা। ফার্মেসিতে চলে আসছি গ্যাস, এলাকার ফার্মেসি। আমাদের এক বড় ভাই থাকে আর কি, সেই ড্রেসিং কাম করে সেলাইটা খুলে দিবে আমার বন্ধু, আর আমি অপেক্ষা করতেছি। Guys, আমাদের ডাক্তার সাহেব চলে আসছে, এই যে সেই বড় ভাই, এই আমার বন্ধু ড্রেসিং খুলবে। তারা মারামারি করে, তারা মানুষ বেশি ভালো না। মারামারি না গাইস, এই তারা যে মারামারি করে বাইক মানুষ অ্যাক্সিডেন্ট, হাসপাতালে ভর্তি করছে, মানুষ মরছে না, কমে গেছে। বাইক অ্যাক্সিডেন্ট করছে। সাইফুল ভাই চলে এসেছে ফার্মেসিতে, আমাকে বলতেছে একটা ব্লেড কিনে নিয়ে আসো। আমি এই দোকানে আসলাম একটা ব্লেড কিনতে। কি বলবো, দোকানদারকে বললাম একটা ব্লেড দিতে, দোকানদার একটু কানে কম শুনে। সো ব্লেডটা নিয়ে আবারও চলে আসলাম সাইফুল ভাইয়ের ফার্মেসিতে। চলে আসার পরে সাইফুল ভাইকে ব্লেডটা দিলাম, সাইফুল ভাই কাজ শুরু করে দিছে। এখানে সব কিছু একদম রেডি। সাইফুল ভাই খুব আনন্দের সাথে কাজ করতেছে। আমরা সাইফুল ভাইয়ের ছোট ভাই, আমাদেরকে চিনে, আমার বড় ভাই, আমার এলাকার বড় ভাই। সো সে অনেক আনন্দের সহিত আমার বন্ধুর এই সেলাইটা খুলবে। সো দেখতেই পাচ্ছেন, এই যে সেলাইটা দেখা যাচ্ছে আমার বন্ধুর এইখানে ৩টা সেলাই লাগছে। সো সুতোগুলো ছিল প্লাস্টিকের, তাই আমরা কেচি দিয়ে না কেটে সাইফুল বলতেছে একটা ব্লেড নিয়ে আসো দোকান থেকে। সেই ব্লেড দিয়ে কাটতে হবে। কেচি দিয়ে কাটলে ওই মাংসের মধ্যে যদি টান লেগে যায় তাহলে আমার বন্ধু অনেক ব্যথা পাবে। সো সাইফুল ভাই বুদ্ধি করে বলল যে দোকান থেকে একটা ব্লেড নিয়ে আসো। আমিও ব্লেড এনে সাইফুল ভাইকে দিলাম। সাইফুল ভাই এটা কি দিতেছে, দিয়ে ওয়াশ করিয়ে নিচ্ছে। আমার সাথে মজা নিচ্ছে, ব্লেড দিয়ে সে গলা কেটে ফেলবে এরকম একটা। সাইফুল ভাই অনেক ভালো মানুষ। সে অনেক হাসি খুশি থাকে, আমাদেরকে অনেক আদর করে, স্নেহ করে। সো আবারও মজা করতেছে। আমি হাসতেছি। আমি ক্যামেরায় ধরবো না সাইফুল ভাইয়ের এরকম কাণ্ড দেখে হাসবো, বুঝতে পারতেছি না। অবশেষে সাইফুল ভাই একটু সিরিয়াস হয়ে এই সেলাইগুলো কাটা শুরু করলো। আমার বন্ধু একটু ব্যথা পাচ্ছে। এই খুলতেছে না সেলাইগুলা, অনেক মানে শক্ত হয়ে গেছে। সেলাইগুলা ৫ দিন পর খোলার কথা ছিল, কিন্তু আমার বন্ধু একটু ব্যস্ততার কারণে আজকে ৬ দিন হলো একটু শক্ত হয়ে গেছে। তাই সাইফুল ভাই একটু কষ্ট হচ্ছে খুলতে। তো এরকমভাবে সাইফুল ভাই অনেক চেষ্টা করতেছে সেলাই খোলার জন্য। হয়তো একটা সেলাইও এখনো খুলতে পারে নাই। অনেক চেষ্টা করতেছে, চেষ্টা করতেছে। কেচি দিয়ে ধরে ব্লেড দিয়ে কাটার চেষ্টা করতেছে। আপনারা দেখতেই পাচ্ছেন মাংসের মধ্যে এমনভাবে ঢুকে গেছে সেলাইগুলা, আর খুলছেই না। অ্যা হ্যাঁ, একটা খুইলা ফেলছে, একটা সেলাই খুইলা ফেলছে। সেলাইগুলা এমনভাবে আমার বন্ধুর গালে আটকে গেছে। আসলে সেলাইগুলা খোলার কথা ছিল ৫ দিন পর। আমার বন্ধু একদিন দেরি করে ফেলে। তাই আমার বন্ধুর এত কষ্ট। সো কোনো কষ্টের কোনো কারণই নেই। সাইফুল ভাই আমাদের পাশে আছেন। সে অবশ্যই একটা না একটা কিছু করবেন। আমি আশা করি ভালো কিছুই করবেন। সাইফুল ভাই অনেক দক্ষতার সাথে কাজ করতেছে। হয়তো সে ইতিমধ্যেই সেলাইগুলা খুলে ফেলছে। অনেক চেষ্টা করতেছে সেলাই খোলার জন্য। আমার মনে হয় খুলে ফেলছে। আমার বন্ধুর এরকম কষ্ট দেখে আমার খুব খারাপ লাগতেছে। তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও বন্ধু আমার তুমি। তো গাইস, অনেকক্ষণ অপেক্ষা করার পরে, অনেক কষ্ট করার পরে এই যে সেলাইটা খুলে ফেললো, এই উড়ে চলে গেল। হ্যাঁ, সাইফুল ভাই আমাদের এখন হাসি মুখে বিদায় দিয়ে দাও। বন্ধু, তুমি পকেট থেকে টাকা বের করে সাইফুল ভাইকে চা খাওয়ার কিছু টাকা দিয়ে দাও। এত কষ্ট করছে, আমরা কিন্তু এটা পারিশ্রমিক দিচ্ছি না, বড় ভাইকে চা খাওয়ার টাকা দিতেছি। আহারে আমার বন্ধু একদম ঘাইমা গেছে রে।
আমার কষ্ট হইতাছে। বন্ধুরা, অবশেষে আমরা ড্রেসিং শেষ, সিলাই খুলে ফেলছি। আপনারা তো দেখলেন এই ভিডিওর মধ্যে। আমরা আবার চলে যাচ্ছি বাসায়। সিলাই খোলার কথা ছিল 5 দিন, পরে 6 দিন হয়ে গেছে, এই কারণে একটু বেশি দেরি হয়েছে। তাহলে আরো তাড়াতাড়ি সিলাই খোলা হয়ে যেত। থাক বন্ধু, বেশি লাগতেছে নাকি? ঠিক আছে এখন তাড়াতাড়ি শুকায় যাবো। মনে আছে না এটা অফ কর সো কারো এন্ট্রিটা তাহলে। তো গাইস, ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমার এই ব্লগটা, তো অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিবেন, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।